6 নম্বর ওয়ার্ডে এই রবিক চেয়ারম্যানের ছেলে মাহফুজ আওয়ামী লীগের দালাল 24-এর পর সে কিভাবে টিসিবির ডিলার নিয়োগ পায়। এর মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থানার লেভেলের একজন নিরীহ ব্যক্তিকে হত্যা করে তারা প্রমাণ করতে চাইছে আগামীর বাংলাদেশ হত্যা করে আমরা ক্ষমতায় যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহাজারি করেছিলাম, সবাই কান্না করেছিল, হে রব্বুল আলামিন, আল্লাহর জমিনের উপর এই ফ্যাসিস্ট মুক্ত আমাদেরকে করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছিল। আমরা ফ্যাসিস্ট মুক্ত 24শে জুলাই সেই 1500 ছাত্র জনতার শহীদের মাধ্যমে এবং প্রায় 30,000 বন্ধুত্ব বরণ করে ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মাধ্যমে আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু আজকে দুঃখের বিষয় বলতে হচ্ছে, যাদেরকে সাথে নিয়ে আমরা মুক্ত বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলাম, আজকে বিগত 1.5 বছরে আমরা তাদের কাছ থেকে তারা বাইয়ে যুদ্ধ করে 200 জনের উপরে হত্যা করেছে। আরেকটি হল, যদি তারা বাইয়ে তাদের দলের মধ্যে গ্রুপিং করে 200 মানুষ হত্যা করতে পারে, এই আমাদের পূর্ববর্তী ব্যক্তি আমাদের সম্মানিত দায়িত্বশীল জকের ভাই বলে গিয়েছেন, আজকেও একজন হত্যা করেছে। ওদের শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলকে হত্যা করেছে। ওদের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের একজন আলেম হাফেজে কোরআন দেহের মধ্যে শেরপুরের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থানার লেভেলের একজন নিরীহ ব্যক্তিকে হত্যা করে তারা প্রমাণ করতে চাইছে আগামীর বাংলাদেশ হত্যা করে আমরা ক্ষমতায় যাব এবং আবার আওয়ামী লীগের ফ্যাসিস্টের চরিত্রে আমরা সরকার গঠন করব। ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ হবে না। আমরা বলতে চাই, আপনারা রাজনীতি করেন সুস্থ ধারায়, আপনারা রাজনীতি করেন আদর্শের মাধ্যমে, আপনারা রাজনীতি করেন এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আপনাদের কমিটমেন্ট যদি 100% সঠিক হয়ে থাকে, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো। কিন্তু মিথ্যা দিয়ে বাংলার জনগণ এখন বুঝে গেছে, আর কখনো আপনারা এই মসনদে যেতে পারবেন না ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার পূর্ববর্তী ব্যক্তিরা বলে গিয়েছেন, আজকে আমার দুর্ভাগ্য আমরা যখন ছাত্র রাজনীতি করেছিলাম, এমন কোন কুসন্তান জন্মগ্রহণ করে নাই। আমরা অনেকবার যুদ্ধ করেছি এদের সাথে, আমাদের প্রশিক্ষণ রয়েছে অন্যের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, এই সুদীনের বিরুদ্ধে। এবং ওই যে বৈশাখী মাস আসলে ওরা কি